পটুয়াখালী বাউফলের ছোট্ট এক গ্রাম চাঁদকাঠি। গ্রামের দাসনগরের ছোট এক ঘরে নিঃশব্দে চলছে তিনটি মানুষের বেঁচে থাকার লড়াই, যে যুদ্ধ ক্ষুধা আর অসহায়ত্বের সঙ্গে। প্রতিনিয়ত একা হয়ে যাওয়া এই যোদ্ধারা হলেন প্রতিবন্ধী তিন সহোদর রিপন দাস, সাধন দাস এবং নিদু দাস। গেল বছর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য বাবার মৃত্যুর পর তাদের মাথার উপর ছায়া হয়েছিলেন মমতাময়ী মা সরস্বতী রানী। চরম দারিদ্র্যের সংসারে নিজে খেয়ে না খেয়ে থাকলেও পরম মমতায় আগলে রেখেছিলেন যুবক সন্তানদের। তবে ভাগ্যের কি নির্মম বাস্তবতা। লিভার ও কিডনি জটিলতায় চিকিৎসার অভাবে কদিন আগে তিনিও পাড়ি জমান পরপারে। এখন যে আমি যে এই ভাইদেরকে নিয়ে কিভাবে দাঁড়াবো, কিভাবে কি করবে, এমন কোনো পথ আমার খোলা নেই। আমি যদি এই বাড়িতে বসে এদেরকে দেখি তাহলে আমার কর্ম জিনিসটা বন্ধ, আর যদি কর্ম করতে যাইতে চাই তাহলে তো মনে করেন যে আমার এদিকে এই সংসার দেখা বন্ধ। আমি এখন কোন পথে যে যাবো তাই তো আমি বুঝতে পারতেছি না। এরপর জীবন সংগ্রামটা আরও কঠিন হয়ে পড়ে তিন প্রতিবন্ধী মানুষের। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় জন্ম থেকেই পৃথিবীর আলোবঞ্চিত সাধন দাস। বাক ও বুদ্ধি প্রতিবন্ধী বলে কারো কাছে নিজেদের কোনো অনুভূতি প্রকাশ করতে পারেন না রিপন ও নিদু দাস। তাই তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা প্রায়ই ছুটে যান মায়ের সমাধিস্থলে। এই তিন প্রতিবন্ধী এর সময় তো বাবা ছেলে বাবাই সব কিছু করতো। তারপর বাবা মারা গেছে এই 1 বছর হয়েছে, তো মায় ওই 1 বছর ধরিয়া অনেক কষ্ট করিয়া করে রাখছে। এই তিন প্রতিবন্ধী লইয়া যে এরা 5 জন 8 জন সংসারে মানুষ, কিভাবে কি করবে। এমন নিষ্ঠুর বাস্তবতায় আবেগ আপ্লুত স্থানীয়রা আকুতি জানালেন স্বজন ও অভিভাবকহীন এই তিন প্রতিবন্ধীর সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার। আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই পরিবারটা আসলে প্রতিবন্ধী। ওরা 3 ভাই এরকম, ওদের আসলে কোনো কাজ টাজ করতে পারে না। এখন আসলে ওদের দেখার মতো ওইভাবে কেউ নাই। সমাজের যারা বিত্তমান আছে সবাই যদি চেষ্টা করে তাইলে হয়তো বা এই ফ্যামিলিটা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। এখন আসলে ওরা একদম বলা চলে নিঃস্ব, যেটা আসলে নিজের চোখে না দেখলে আসলে ওদের এই বাস্তবতাগুলো বোঝা যায় না। তো আমি আমাদের সমাজের উচ্চবিত্ত যারা আছেন তাদের আসলে একটু আহ্বান করব, ওদের পাশে একটু দাঁড়াবেন। কারণ এই অসহায়গুলো মানুষগুলোর পাশে আমরা সবাই যদি না দাঁড়াই তাহলে আসলে এরা ছিন্নমূল মানুষগুলো সমাজে হারিয়ে যাবে। এই মানবিক আবেদনের সাড়াও মিলেছে তাৎক্ষণিক। বিষয়টি জেনে এর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এগিয়ে এসেছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। আমি আমার জায়গা থেকে ইতিমধ্যে তাদের বসত ঘরটি এর মাধ্যমে কিভাবে নির্মাণ করে দেওয়া যায় আর একটু ভালো করে, এবং নিয়মিত তাদের খাবার দাবারের যে ব্যবস্থাপনা এটি আপাতত চালিয়ে নেওয়া, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আশা করি এই পরিবারটিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদিন তাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সবটুকু আমরা করব ইনশাআল্লাহ। প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে আসা এই 3 ভাইয়ের মুখে যেন অন্তত 3 বেলা খাবার জুটে, সেই চাওয়া এখন পাড়া প্রতিবেশীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।